তো আমরা দেবী মাহাত্ম্যের নারায়ণী স্তুতি দেখছি। এই নারায়ণী স্তুতির প্রথম ভাগেতেই ঋষি প্রথম সার কথাগুলি বলে দিচ্ছেন বা সার ভাবগুলো দিয়ে দিচ্ছেন। এরপরে নারায়ণী স্তুতির শেষের যে অংশগুলি এগাবে সেগুলি বিস্তার, এই ভাবেরই বিস্তার। ঠিক যেমন দেবীর পুরো কেন্দ্রীয় শক্তি তিনি, তারপর দেখা যায় যে মা বিস্তৃত হয়েই জগৎ হয়েছেন, দেবতা হয়েছেন, 10 হাত হয়েছেন, 10 দিক হয়েছেন। ঠিক তেমনি স্তবেতেও মূল কথাগুলি বলে দিচ্ছে। তিনি শব্দাতীত, তুমি স্তব্য পরা পরোক্তি, তুমি স্তবের পার, যা সব জুড়েই আছে, তাকে কি প্রশংসা করব, কে প্রশংসা করবে, নিন্দাই বা কে করবে, বাকি তো কেউ থাকে না তাকে বলার জন্য। তবুও আমি শব্দের মাধ্যমেই এটা স্বীকার করে নিচ্ছি যে আমার শব্দ লিমিটেড। জ্ঞানের লক্ষণই জ্ঞান একটি, জ্ঞানী একটি স্বীকার করে যে আমি জানি না। এই কথাটা তো ঘোষণা হলো আমি জানি না, এই একটাই ঘোষণা হতে পারে আমি জানি না। তার মানে এত যে লেকচারবাজি করছেন, এত কথা বলছেন, শব্দ তত অবধি যায় যত অবধি গিয়েও হারতে পারে। শব্দ জেতার জন্য যদি নিয়োজিত হয় তাকে তর্ক বলে, তাকে যাকে লেকচার বলে তাকে বলে। যদি আমি কখনো কখনো বলে থাকি যে লেকচার দেওয়া সম্ভব নয়, কাকে লেকচার দেব? ওই যে থাকে না সেই কথা, আমি না বুঝিয়ে কেউ কেউ থাকতে পারছে না, তাদেরকে বোঝাতেই হবে। আমার যেমন আমি দেখছি না, একজন দুজন নয়, অনেকেই আছে যারা না বুঝিয়ে থাকতে পারে না। এখানে সামনে আমাদের কেউ কিছু বলে, কিন্তু বাড়িতে গেলেই তারা বোঝাতে শুরু করে। আমি আমাদের ওয়াইআরটি ছেলেদেরকে বলি, ভাই একটু কম বোঝাও, খালি ব্যক্ত করে দেওয়া, ঘোষণা করে দেওয়া। শুধুমাত্র প্রথমে কি হয় জানো তো, প্রথমে ব্যক্তি যখন জীবনে নিম্ন স্তরে থাকে, নিম্ন স্তরে মানে এখনো ফুলটি ফোটেনি, ফুলটি কিরকম থাকে 20, ঠিক আছে? তারপরে ফুলটি ফোটে, ফুলের যেন শেপটা বদলে যায়, তারপর আবার ফুলটি বুঝে আসে, শেপটা যেন আবার আগের মতো হয়ে গেছে, আবার সেই উঁচু আর নিচু অবস্থা সেম দেখায়। এই যে উদাহরণ হিসাবে বলবে না যে মজ 20টা তো ফুটে গিয়েছে, তারপরে তো ফুলটা বাসি ফুল, এই অর্থে বলছি না। যে 20 সে তার সম্ভাবনা এখনো প্রাপ্ত হয়নি, আর যে ফুলটা ফুটে গিয়েছে সে ফুলটার যে সম্ভাবনাকে চেখেছে। এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু দেখতে একই রকম লাগে। সেই জন্য প্রথমে সাধকের মনে হবে আমি কিছু জানি না, ঠিক? তারপর যখন সে ফুটবে তার মনে হবে আমি জানি, আমি বুঝতে শুরু করেছি। এখানে যদি বদহজম না হয়, বেশিরভাগ মানুষের এখানে বদহজম হয়ে যায়। আই নো, আমি জানি, যেটা বলছি প্রকাশ করা, স্তব্য পরা পরোক্তি। এই যে পর উক্তি এত অব্দি গাড়ি গড়ায় না, আমি স্তব করছি, অর্থাৎ আমি বলতে পারি, আই ক্যান এক্সপ্লেন, আমি কি বুঝেছি, আমি কি জানি। এটা কখন কোন অবস্থায় এই ব্যক্তিগুলো কাঁচা আছে, এর ফুল তো ফুটছে হয়তো। সাধকের ব্যক্তিকে সবার আগে বুঝতে হবে, যদি আমার ভিতরে কোনো কিছু ক্লেম করার জন্য কেউ বেঁচে থাকে, তাহলে দ্যাটস হোয়াট শুড বি রিমুভড। এটাই সেই জিনিস যেটাকে রিমুভ করা উচিত, আর সে এখনো আছে। বাকি সব কি হয়েছে, ছুটপুট গেছে। মানে সেই আগেকার দিনে যেমন সৈন্য সামন্তদের হতো না, কি বলবো, ধরো কোনো রাজ্যকে জয় করা হতো, তো সব কিছুকে শেষ করে দেওয়া, ডিস্ট্রয় করা হতো শহরকে। হ্যাঁ, রোমান সভ্যতাতে খুব দেখা যায়। হ্যাঁ, যখন বিভিন্ন রকম যুদ্ধ হচ্ছে, যে নগরকে নগর, বাচ্চা থেকে স্ত্রী সবাইকে শেষ করে দেওয়া হতো, বীজ রাখা হতো না, ঠিক আছে? যতই যা করুক, এবং আমরা বড় বড় ক্ষেত্রে দেখেছি যে যতই যা হোক, যদি কোনো ক্রিমিনাল খুব কোর ক্রিমিনাল হয় তো ওকে ধরতে হবে, ওর সব ডেরা ভেঙে দিয়ে কোনো লাভ নেই। কারণ এই সব ডেরা, সব রকম অস্ত্র শস্ত্র তো ওর থেকে বেরিয়েছে, তো ও সব ভেঙে দিল। ওর মধ্যেই যেটা আছে, আমরা সিনেমাতে পড়েছি না, ও মিলা নেই अभी तक, उसे ढूंढो, कुछ भी कर सकता है। তো যদি ভিতরে কেউ ক্লেম করার বসে আছে, ও कुछ भी कर सकता है। তুমি ভুল লোককে ধরেছো, তুমি কান টেনেছো, তুমি চুল কেটে নিয়ে এসছো, হ্যাঁ, তুমি নখ কেটে নিয়ে এসছো, তুমি হাত কেটে নিয়ে এসছো, কিন্তু ও জিন্দা হয়। কারণ ভিতরে যখন ততক্ষণ কেউ একজন বলছে আমি জানি, এই ব্যক্তি ফোটা ফুলের মতো।
এখনো বিনয় শেখেনি, এখনো বুঝতে শেখেনি। আবার সে উঠে গিয়ে বলবে আমি কি আর জানি। যেমন আইনস্টাইন বলেন যে আমার যা জ্ঞানের মানে এই টোটাল জ্ঞান যাকে বলা হয় তার তুলনায় আমি কি জানি, আমি কিছুই জানি না। ব্যক্তি হাম্বল হয়, তখনই ভিতর থেকে চলে যায়। যতক্ষণ পর্যন্ত না কেউ তার সামনে আসছে নিজে থেকে ডেলিভারেটলি অনেক চেষ্টা করে, ততক্ষণ সেই মুখ খোলে না। কখনো দেখবে না সদ্গুরুরা গিয়ে একে ওকে বোঝাতে শুরু করেছে, আসো আসো তোমাকে বোঝাই, আসো আসো তোমাকে বোঝাই। কখনো এর লক্ষণ নয় জীবনের। ওখানে সমস্যা হয়ে যায়। কারণ এখন তো তুমি সেই জ্ঞানের মাধ্যম নয়, তুমি এখন তো রিকগনিশনের যাচক হয়ে গিয়েছো। আমার কথা শোনো। বিভিন্ন খদ্দের এখানে গুরুও খদ্দের হয়ে যায় হিসাব মতো, গুরুও গ্রাহক। কোন দোকানে? শিষ্যের দোকানে গুরু গ্রাহক হয়েছে, তখন খুব মুশকিল হয়ে যায়। তো এই ঋষি যখন বলছেন জ্ঞানের কথা, তখন এই ব্যক্তি বুঝতে পেরেছেন, যার কথা এখানে ধরুন একটি ব্যক্তি ধরি, সে বুঝতে পেরে গিয়েছে যে যাকে বলবো সে উক্তির পার, সে শব্দের পার, তাকে আমি কি বোঝাবো? একে তো কোনো হৃদয়ই পড়তে পারে, এবং কোনো হৃদয় যদি তৈরি না হয় কোন উপায় আছে যে আমি তাকে বোঝাই? আমি যা বলবো তা শব্দের মধ্যে নয়। আমি এতদিন যা বলেছি, যা বলতে চাই তা শব্দের মধ্যে ছিল না। অনেকেই চেষ্টা করবে এসে ইন্টেলেকচুয়ালি বুঝতে। আমি তো বলিই নি, তুমি বুঝবে কি করে? আমি কি বলেছি? আমি যে এত পচর 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 করছি, তুমি কি শুনতে পেলে আমি যেটা বলিনি? তুমি কি সেই শূন্যতাকে উপলব্ধ হলে? এর জন্য কি দরকার? আমি তো আছি মাত্র পচর পচর করছি। তোমার সাথে তার একটা যোগসূত্র দরকার। ওই যোগসূত্রে আমার কোনো হাত নেই। আমি শুধু বারবার তোমাকে যোগসূত্রের জন্য পিং করছি যে বুঝতে পারছো কি, বুঝতে পারছো কি? এতই কথা বলছি মহারাজ, তাহলে কেন বলছেন বুঝতে পারছো কি, বুঝতে পারছো কি? আমি বললাম কি, আমি যেটা বলিনি সেটা বুঝতে পারছো কি? তো গুরুর চেষ্টা থাকে এই অস্তিত্বের সাথে প্রত্যেকের আমাদের যোগ আছে, 1-to-1 যোগ আছে, 1-to-1। কারোর সাথে এটা কোনো মানে কারোর আলাদা হয় না, সবার সাথে। চাঁদ মামা সবার মামা। তো একজন এসে বলে দেবে যে তোমার মামাকে চিনতে পারলে কি? মামা আমারই মামা, ঠিক মামা আমারও মামা, ওরও মামা, ওরও মামা, সবার সাথে যোগ হয়ে আছে। গুরুর কাজ হলো এই যোগটা তোমার সামনে দেখিয়ে দেওয়া, রেখে দেওয়া। বাকি তুমি এই সম্পর্ক কিভাবে পালন করবে, তোমার মধ্যে সেই সমগ্রতা এসে ডিজাস্টার হবে না তোমার মধ্যে দিয়ে ওই সমগ্রতা এসে প্রেম হবে, সেটা কারোর হাতে নেই, কারোর হাতে নেই। কোনো গুরু বলতে পারবে না যে তার শিষ্য জীবনকে ইতিবাচক ভাবে নেবে না নেতিবাচক ভাবে নেবে, কারণ তার সাথে 1-to-1 যোগ অস্তিত্বের। কেউ বলতে পারবে না যে যাকে ঘুম থেকে ডেকে দেওয়া হয়েছে সকালবেলায় সে সূর্যের আলোকে চুরি করতে ব্যবহার করবে না সূর্যের আলোকে বই পড়তে ব্যবহার করবে। ডেকে দেওয়া অবধি হাতে আছে, বাকি তো সে সম্পর্ক স্থাপন করবে তার মধ্যে যেমন কন্ডিশনিং তৈরি হয়েছে সেই হিসাবে। এটার উপর কারোর হাত নেই। তো সেরকমই ঋষি এখানে বলে দিলেন যে আমি মা স্তব করছি বটে, কিন্তু আমি পর উক্তি করছি। যে উক্তিটি আমি করছি, উক্তি গিয়ে যেন ওম, উক্তি লয় হয়ে যাচ্ছে। তুমি তো লয় স্বরূপা, তুমি তো অজ্ঞেয়া, তোমাকে আমি কি করে জানবো, তোমাকে আমি কি করে বলবো? এই যে আমি এতখানি কথা বলে এলাম, এই শুধু বাহুল্য মাত্র বলেছি। তো এই স্থিতি জানি না যে আমি তো বলে গেলাম আমার তরফ থেকে, কতটা যে শুনছে বা যারা শুনবে তারা বুঝতে পারবে। তো এই স্থিতি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি বিনয়ী হয়নি, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি বিরাটের কাছে সমর্পিত হয়নি, বিরাটকে অ্যাকোয়ার করতে চাইছে, দখল করতে চাইছে। এখানে সমর্পণের বিষয়, যেমন শুম্ভ বধ হওয়ার আগে হয়েছিল যে দখল করতে চাইছে মাকে। মা কি বললেন? পারলে দখল করো। তো এখানে দখল করতে পারেনি, ব্যক্তি সমর্পিত হয়ে গিয়েছে। তোমার এই সমর্পণ দেখে জগৎ শিখতে পারে, তোমার পাণ্ডিত্য দেখে জগৎ শিখবে না। তুমি কতখানি দখল করেছো এই দেখে বড় রাজা হয় না। তুমি তোমার কাছে যা আছে তার সাথে তুমি কত অ্যালাইন্ড, কত প্রেমপূর্ণ, এই হিসাবে রাজা হয়। রাষ্ট্রপতির আসনে কে বসেছে, ওই আসন দেখে কি আমরা শ্রদ্ধা করি? রাষ্ট্রপতিচিত জীবন দেখে শ্রদ্ধা করব। আমরা এপিজে আব্দুল কালামকে কেন শ্রদ্ধা করি? উনি যদি রাষ্ট্রপতি না হতেন তাহলে কি শ্রদ্ধার হতেন না? উনি বসে ওই রাষ্ট্রপতির যে আসন তাকে যেন গৌরবান্বিত করে দিয়েছেন, নাহলে তো বসছে অনেকেই। ঠিক আছে, এই নয়, রাষ্ট্রপতি অবশ্যই একটা সম্মানীয় ডিগনিফাইড একটা জায়গা আছে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিক তেমনই তোমার শান্ত ভাব, তোমার প্রেম,
তোমার গ্রহণশীলতা শেখাবে। তুমি কত পাণ্ডিত্য রেখেছো, ইতিহাসে এবং বহু উদাহরণ যেখানে গুরুরা তো ক অক্ষর গোমাংস থেকেছে, কিন্তু শিষ্য তার কাছ থেকে কি পেয়ে গেছে। রুইদাস, চামার, কবির, তাঁতি, এরা কি শাস্ত্র পড়েছিল? আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি কবির তো আর গিয়ে বসে উপনিষদ পড়েনি। বলতে মাসাল বলছেন গোপীরা কিভাবে তাকে পেয়েছিল, গোপীরা, এটা তো দুই তো গোয়ালা, কিছুই জানতো না, কি করে পেল? জীবন থেকে। তো এরা জীবন্ত শাস্ত্র। আজকে গীতার ক্লাসে তোমরা ছিলে না, গীতার ক্লাসে এই জায়গাটা এসেছে। যখন তোমাদের এডিট হবে তোমরা দেখে নিও, গীতার 24, 25 নম্বর 13 নম্বর অধ্যায়ের এই জায়গাটা বলেছেন শ্রীকৃষ্ণ, যে কেউ ধ্যানের মাধ্যমে পাবে, কেউ কর্মযোগের মাধ্যমে পাবে, কেউ সাংখ্যযোগের মাধ্যমে পাবে, আবার কেউ শুধু শুনেই পেয়ে যাবে, তাকে কিচ্ছু করতে হবে না। কে পাবে এইভাবে? এই যে ক্ষেত্রজ্ঞের যে মূল বিষয়টি কে বুঝবে? যাই হোক, তো এরপরে 7 আর 8 নম্বর মন্ত্র এবার ধীরে 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 বিস্তার এর দিকে যাবে। তবু এখনো খুব সারভূত কথা আরো কিছু বলে চলবে। সর্বভূতা यदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतये कावा भवन्तु परमुक्तयः। 8 নম্বর सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते। আপনি যখন সর্বস্বরূপা, স্বর্গ ও মোক্ষ প্রদানকারিণী দেবী, তখন এই রূপেই আপনার স্তুতি করা হয়। আপনাকে স্তুতি করার জন্য এর চেয়ে উপযোগী আর কোনো শ্রেষ্ঠ বাক্য হতে পারে? সমস্ত মানুষের হৃদয়ে বুদ্ধি রূপে অবস্থিতা এবং স্বর্গ এবং মোক্ষ দায়িনী নারায়ণী দেবী, আপনাকে নমস্কার। এ তো বুঝতেই পারছি, বলছে সর্বভূতা यदा দেবী, যখন তুমি সবভূত হয়ে আছো, সবকিছু হয়ে আছো, তো তুমি যেহেতু সর্বভূতে আছো, যেমন একটু আগে বলা হলো, প্রজ্ঞা, দেখো আমরা বলি জ্ঞান সকলে পায় না, কিন্তু তা ঠিক নয়। জ্ঞান সকলের জন্য উপলব্ধ। এই জন্য দেখবি অনেক সময় তোমরা এটা মানে কি বলবো, যদি একটু চেষ্টা করো রিকগনাইজ করতে পারবে, অনেক অতি বড় সাধারণ ব্যক্তিও অনেক সময়তে কিন্তু সুন্দর অদ্ভুত কিছু কথা বলে চলে যায়। আর আমরা মনে করি যে দেখেছো সকলের মধ্যে সৌন্দর্য আছে। মাথায় রাখো, নট নেসেসারি। জ্ঞান একমাত্র সনাতন ধর্ম তাকে বলেছে যার জীবনে আচরিত হয়েছে, যার ঢালা হয়েছে। আচার্য শঙ্করের কথা মনে করো, উনি বললেন আমি কাম বা দেহ সুখের যেসব বিভিন্ন মুদ্রার কথা, বিভিন্ন চুম্বনের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো আমি জীবনে চাখিনি। বলতে তো আমি পারি, লেকচার হয়ে যাবে হয়তো, যেমন আমরা টুকে পরীক্ষার আগে পরীক্ষা ভালো করে কিছু পড়ে নিলাম, বেরিয়ে চলে গেল লিখে দিয়ে, কিন্তু যে জ্ঞান জীবনে চাখা হয়নি, সেই জ্ঞানকে ভারত কখনো জ্ঞান বলেইনি। ওর কি মূল্য আছে? আমি যত কথা বলছি, যদি এই কথাগুলি আমি একটু জীবনে না চেখে থাকি, বা তোমরা যাকেই অন্যকে বলো বা অন্যেরা তোমাকে বলো, তা যদি চাখা না হয় তাহলে ও জ্ঞান নয়। যদি বলা হয় যে না না, কখনো কখনো গ্লিম্পস আসে, মানুষ কিছু বুঝতে পারে, ওটা হয়ে যাবে তোমার কাছে ফ্রি গিফট হ্যাম্পার, যেমন ঘরে ঘরে দেওয়া হয়, ওতে তোমার কোনো অধিকার নেই। যেমন ডিএনএর গঠন, ডিএনএর গঠনে যে ব্যক্তি ডিএনএ হোল্ড করছে, যদি কিছু গুণ ভালো থাকে, কেউ ফর্সা হয়েছে, তার কি যোগ্যতা আছে, তার কি অধিকার আছে? কুমারীর কথা হচ্ছিল, কুমারী নির্বাচনের, লোকে বলে ব্রাহ্মণ ঘরে জন্মেছে, তাতে ওর কি অধিকার আছে? কোনো অধিকার নেই। তখনই বলে যে প্রারব্ধ আগে আগে কিছু কর্ম করেছে। তো এই নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আমরা যাচ্ছি না সেই বিষয় দিয়ে। কেউ যদি ছোট থেকে সদ্গুণের কিছু অধিকারী হয়ে যায়, আমরা চেষ্টা করি তার মধ্যে দিয়ে সেই পরম তত্ত্বকে দেখার, দ্যাটস অল। কিন্তু মূলভূত যা কিছু, তা হলো ব্যক্তি কতখানি নিজে সেধেছে নিজেকে। তুমি বাবার সম্পত্তিতে কতখানি সম্পত্তিবান
সেরকম চামড়া বাবার সম্পত্তি, সেরকম যদি বাবার বা পিতৃসূত্রে কোনো রোগ থাকে সেটাও তোমার সম্পত্তি হয়ে যাবে। কারোর হয়তো সুগারের আছে, কারোর হয়তো দেখা যাবে যে জন্মগত সূত্রে অনেকের হার্নিয়া এই সব রোগগুলো থেকে যায়, বাবার হয়েছে, এর হয়েছে, এগুলো সেগুলো তো অনেক সময় জিন ঘটিত হয়ে যায়। ঠিক যেমন খারাপটা তোমার নয়, ভালোটাও তোমার নয়, কিন্তু আমাদের গুরুরা তো দুটোকেই দিয়েছে আমাদের উপরে। ওই যে কেন তোমার ডায়াবেটিক একটা এসছে বলে তোমার পূর্বজন্মের ছিল, আর কেন তোমার দেখতে খুব সুন্দর হয়েছে, কারণ এটা তোমার পূর্বজন্মের কর্মফল ছিল। ঠিক আছে, এটা বললে কি হবে, ব্যক্তিকে অস্তিত্বের সাথে যোগ ছিন্ন করা যাবে, সে নিজের জন্য রেসপন্সিবল সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এবারে সে দেখবে হেল্পলেস, কারণ উত্তর তো কিছু পাবে না। কেন আমি ফর্সা হলাম, আমি কি শুভ কর্ম ফল করেছিলাম, এর উত্তর সে পাবে না। আর কেন আমার ডায়াবেটিক হলো বা কোনো রকমের জিন ঘটিত রোগ হলো, হেপাটাইটিস বি বা অন্য কিছু, এরও উত্তর সে কিছু পাবে না। যখনই উত্তর পাবে না, তখন যে প্রশ্ন বলেছে তার কাছে তুমি যাবে, যে আপনি যে বলছেন যে আমি কি কর্ম করেছিলাম, এবার গুরু যত ইচ্ছে গল্প সাজাবে, তুমি এই করেছিলে, আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, দেখি তোমার হাতের এই ডান দিক দিয়ে এটা লেখা আছে, বাঁ দিক দিয়ে ওটা লেখা আছে, কোথাও কিছু লেখা নেই। আর যদি লেখা থাকে তা অস্তিত্বগত লেখা, এবং এত বিরাট লেখা, সেই বিরাট লেখা পড়া সম্ভব নয়। যারা জ্ঞানী তারা হয়তো ব্যক্তিগত হিসাবে না, সমষ্টিগত হিসাবে কিছু পড়তে পারে। আমরা যেমন বলি এখন সময়টা এরকম যে এইরকম হবে, ঠিক আছে, তো এটা কি একটা দূরদর্শী হয়ে গিয়ে একটা যোগসূত্র স্থাপন হয়ে গিয়ে একটা প্রেডিকশন। কিন্তু আমাদের জ্যোতিষ এরা তো এই কথা বলে না, তো তখন হয়ে যায় ম্যানিপুলেশন। তো ব্যক্তিগত হিসাবে যে জ্ঞান আচরিত হয়নি, যা সাধা হয়নি, তুমি দেখা গেল রশিদ খান মেয়ে, ঠিক আছে, তুমি পেয়েছো খুব ভালো, বা ছেলে, তুমি পেয়েছো গানের গলা পেয়েছো, এটা ওটা পেয়েছো, কিন্তু তুমি সাধনি, ওকে কখনো বলা হবে না যে তোমার ব্যক্তিগত সুবিধা কিছু পেয়েছো প্রকৃতি থেকে, কিন্তু তা তোমার আপন হয়নি। ঠিক তেমনি হে দেবী, তুমি সর্বভূতে আছো, সবার মধ্যে দিয়ে প্রজ্ঞা বেরিয়ে আসছে, কিন্তু প্রজ্ঞা ধারণের পাত্র সবাই নয়। এই জন্য আমরা যখন সাধার কথা বলছি না, তখন তোমাকে ধারণ করতে বলছি। ভারতের দর্শন এটা আমরা বলি, যেমন আগের দিন বললাম, আমরা অন্ন গ্রহণ করি, পানি গ্রহণ করি, ঠিক আছে, আমরা কিন্তু কখনোই বলি না যে এটা আমি দখল করেছি, এটা আমি বানিয়েছি। হ্যাঁ, এরকম দৃষ্টিকোণ নয় ভারতের। ভারত সবসময় বলেছে কি, তুমি এর প্রতি অ্যাভেলেবেল হয়ে যাও, তুমি একে ধারণ করার যোগ্য হয়ে যাও। তো সর্বভূতে তুমি আছো, অর্থাৎ তুমি এই প্রজ্ঞা সবাইকে দিয়ে রেখেছো। স্বর্গ মুক্তি প্রদায়িনী, এইখানেই বলে দিল ব্যাপার। এইবারে তোমার মধ্যে প্রজ্ঞা আসছে, তুমি গুরুতাকে মুক্তির দিকে নিয়ে যাবে না এনক্যাশ করবে, এইখানে যেন জীবকে এক হালকা ছাড় দেওয়া আছে, নাও করো, নাহলে খেলা চলে না। তো সব যদি প্রেডিক্টেবল হয় তাহলে খেলাও ঠিক যাবে না। খেলার মধ্যে একটু রহস্য চাই, যেখানে তুমি বলতে পারো যে ঠিক বলা যাবে না কে জিতবে কে হারবে, সব তৈরি, কে জিতবে কে হারবে, আর খেলা হবে কি খেলবো, এরপরে 6 মারবে, বসে আছে যে কমেন্টেটর বসে আছে, সে কি কমেন্ট করবে, এরপরে ওখান দিকে গিয়ে ও উল্টে পড়ে যাবে, তারপর আউট হবে। কোথাও যেন স্পন্টেনিয়াস এক রহস্য লুকিয়ে আছে জীবনের। এইখানেই জীবের স্পেশালিটি বা মানুষের স্পেশালিটি এবং খেলা। ঠিক উপরে এসে একদম সারফেস লেভেল আমাদের হাতে আমরা কর্ম বলি না, নাও করো, ওইটুকু তুমি এদিক ওদিক কিছু যেন একটা করতে পারো, তাও পুরোপুরি নয়। কারণ আপেলের খোসাটার রং কেমন হবে, ধরে নি যদি আপেলের খোসাটুকু রংটুকু তোমাকে দেওয়া তোমার হাতে দিয়েছে, ঠিক, তুমি ভিতরে রস কেমন হবে, ভিতরে তোমার মেটেরিয়াল কেমন, সেটা তোমার হাতে নেই। আমার কি বলতে পারি এই ক্ষেত্রে উদাহরণে, খোসাটা তোমার হাতে আছে কিছুটা, কিন্তু প্রশ্ন হলো খোসা কি তোমার হাতে আছে, টেম্পারেচার কি তোমাকে এফেক্ট করবে না, আবার বাইরের টেম্পারেচার কেমন, পোকামাকড়, ঝড় হলো কিনা, ঠিক আছে, হঠাৎ করে বাঁদরের পছন্দ হয়ে গেল কিনা, বাঁদরের মন তো আপেল পড়তে জানে না, তাও পুরোপুরি তোমার হাতে নেই। যদি বলা হয় একদম ঠিক ঠিক কথা হলো, দেয়ার ইজ নাথিং ইন ইউর হ্যান্ড, কিচ্ছু নেই, তবুও যদি বলতে হয় না কিছু করি, যা চুলকানি থাকবে, যে কিছু করতে চায়, ওই খোসাটা আছে তোমার হাতে, করো। তুমি গ্রহণশীল হও, তুমি সঙ্গীতের প্রতি গ্রহণশীল হও, সা বলো রে বলো, তুমি প্র্যাকটিস করো, হাতে কিছু নেই, খুব প্র্যাকটিস করলে, হ্যাঁ, IPL এর জন্য তৈরি হলে আর 3 দিন থেকে নিম্নচাপ, কি আছে হাতে তোমার, 100% শিওর সবাই বুঝতে এই জিতবে, আর ওই যে আবহাওয়া দপ্তর কিছু প্রেডিক্ট করতে পারলো না, কি হবে না হবে, কিচ্ছু না। তুমি যেতে যেতে কিছুই না, খুব
করতে গিয়ে আনন্দে করতে করতে ধরো তুমি জিতেই গেছো একদম, জিতেও গেছো ধরে নিচ্ছি, জিতে যেতে 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 তো পাটা মুচকে পড়ে গেলে, আর নেক্সট খেলাই হলো না। কোথায় তোমার হাতে আছে? তাহলে তুমি যে এত প্র্যাকটিস করলে এই রেওয়াজটা, এটা কি অর্থহীন হয়ে গেল? যদি প্রশ্ন করলো, হ্যাঁ। কিন্তু কর্মবাদীরা বলবে না, কর্ম তো ফল দেয়। কি ফল দিল? কর্ম ব্যক্তিগত নয়। তুমি 6 বছর ধরে প্র্যাকটিস করেছো IPL এর জন্য, IPL জিতে গেছো, বলতেও পারবে না জিতিনি। তারপরে জিতে যাওয়ার পরে আর তোমার কেরিয়ারই শেষ হয়ে গেল, তোমার পার তুমি রিকভার করতে পারলে না। তাহলে তোমার সাথে ন্যায় হলো না অন্যায় হলো? পুরো জগৎ বলবে অন্যায় হলো। বলছে না মা, আমি এখানে ন্যায় দেখছি। স্বর্গ মুক্তি প্রদায়িনী, তুমিই দিচ্ছ এই দুটো। তবুও যদি বলতে হয় তাহলে আমি একটু ভেদ রাখছি, স্বর্গ আর মুক্তি বলে দিচ্ছি, ইউজ করো। তুমি ব্যক্তি হয়ে থাকবে না ব্যক্তি না হয়ে থাকবে, এটা তোমার হাতে, কিছুটা থাকো। আবার বলছেন ত্বং স্তুতা স্তুতয়ে কাবা ভবন্তু পরমুক্তয়ঃ। সবই যখন তুমি, তো বাইরে থেকে কোন শব্দ আনবো আমি যেটা দিয়ে তোমাকে আমি বোঝাবো? দুটো জিনিসই অ্যাচিভমেন্ট। দেখো, স্বর্গ মুক্তি বলতে, স্বর্গ মানে হলো উৎকৃষ্ট থেকে ভোগ, উৎকৃষ্টতম ভোগ স্বর্গ। আমাদের স্বর্গকে সেভাবেই ডিফাইন করা হয়েছে। স্বর্গ সুখ, সুখের নিদান, আর মুক্তি আনন্দের নিদান বা শান্তির। বললো তুমি জীবনে সুখের দিকে ঝুঁকে থাকবে, স্বর্গের সাথে কিন্তু খুব সুন্দর তত্ত্ব দেওয়া আছে। বেশি দিন নয় স্বর্গ, কারোর স্বর্গ চিরকাল হয় না। স্বর্গ থেকে তো তোমাকে পড়তেই হবে, আর কিছু না। তুমি নিজের মনকেই দেখে নাও, রোজ তোমাকে মধু দেওয়া হচ্ছে, রোজ তোমাকে যা হোক মাংস দেওয়া হচ্ছে, যা যা কল্পনা করা যেতে পারে বেটার। এখন কি হচ্ছে, এখন দিন দিন মানুষ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে 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 এখন দেখবে সোশ্যাল মিডিয়ার পোস্টের ধরন বদলে গেছে। সোশ্যাল মিডিয়া পুরোনো দিনে সেই জিনিসগুলোকে পোস্ট করতে শুরু করেছে। কাঁসার থালায় খাওয়াই ফিরে গেছে। হ্যাঁ, কোথায় এই আজকে সকালে দেখাচ্ছিল যে বাচ্চা মাকে পড়াচ্ছে, সেই নিয়ে অ্যানিমেশন করতে শুরু করেছে। অর্থাৎ এই যে যান্ত্রিক হতে 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 গিয়ে এখন আস্তে আস্তে করে আবার সেই ইনোসেন্ট জীবনের দিকে ভিতরে ঢুকতে চাইছে মানুষ, ওতে খুশি নয়। একটা সময় অবধি কি হয়েছে, মানুষ শুধুমাত্র বাইরের জিনিসগুলোকে দেখিয়েছে, কিন্তু স্লোলি ঢুকছে। তো স্বর্গেও এরকমই ঘটবে। মনটা তো তোমার একই আছে, স্বর্গে গিয়েও সেই একই জিনিস পাবে, একের পর এক রোজ রসগোল্লা। ভাই তুমি রসগোল্লা পাবে কি চিকেন পাবে পরের কথা, তুমি মনটাকে তো দেখো, রোজ রসগোল্লা এ চায় না। তোমার মনের স্বাস্থ্যই হলো এই দইতে ভাইব্রেট হলেই সুস্থ থাকে। এর পাতে এই যেমন গুজরাটিরা খায় মিষ্টি ডাল মিষ্টি ভাত সব মিষ্টি, এ পারে না খেতে, এর নেচার তা নয়। তার মানে মহাজ আমাদের মন দুঃখ চায়, আগে ও দুঃখ চায়, হ্যাঁ, দুঃখ নিবৃত্তির জন্য সবকিছু। তুমি মন কি এখনো বোঝোনি? তো স্বর্গ তো তুমি পেয়ে যাবে, কিন্তু স্বর্গে গিয়ে বলবে মুক্তি, রোজ মিষ্টি চাই না। তো আমাদের একটা জায়গাতে আমি গিয়েছিলাম জামশেদপুরে, বলেওছিলাম যে সেখানে গিয়ে রোজ একই খাবার দিচ্ছে, ভালো ভালো খাবার, এই পুরি কচুরি এটা ওটা অনেক রকম জিনিসপত্র। আমি লুকিয়ে গিয়ে মুড়ি খেয়েছি, ভালো লাগছে না খেতে। টাইমে গেলি ওইসব ডিলিশিয়াস ফুড সব কিছু দিয়েছে। গেস্টিটিউড করছে খুব ভালো করে। এবার গেস্টের তো প্রাণান্ত 4-5 দিনের পরে, গেস্টের তো আর ভালো লাগে না। সকালেও এই খাবার, বিকেলেও আরেক রকম খাবার, এক থেকে ওই ভালো 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 খাবার। ভালো খাবারের মধ্যে মাঝে মাঝে মনে একটু পান্তা ভাত পেলে ভালো হয়, বাবা ভালো লাগছে না, হয় না? এরকম অনেক হয়েছে। তুমি মন কি বোঝো? তো স্বর্গে তুমি যাবে, গিয়ে বলবে মুক্তি। মা তুমি দুটোই দাও। কেউ কোনো মূর্খ বলে শুধু স্বর্গই চাই, গিয়ে স্বর্গতে ঢুকিয়ে তাকে লক করে দাও, এইগুলো খাও। বিয়ে করেছো, লক করে দেওয়া হলো, নাও স্বর্গ সুখ ভোগ করো। হ্যাঁ, ভালো চাকরি পেয়েছো, 50,000 শুরু করেছিল, এখন 1.5 লাখ হয়ে গেছে। এটা কি হয়েছে? স্বর্গের দ্বার লক হয়ে গেছে। এরপরে তুমি যদি একান্ত অভাগা হও, 1.5 লাখ টাকা তোমার স্যালারি হয়ে যায়, তাহলে প্রকৃতি কি বলতে চাইছে তোমাকে? তুমি চাইলেও আর ছাড়তে পারবে না। এবার এখন জীব লম্বা হয়ে গেছে। আগে তুমি 50,000 ভাবলেও ভাবতে পারছো ছেড়ে দেবো, 1.5 লাখে এখন ভাবনাই করা যাচ্ছে নাকি ছাড়া যায়। হ্যাঁ, ওই বাংলোটার দিকে আমার নজর আছে, 6 বছরের মধ্যে ওটা কিনবো। খুব মুশকিল। এই একটা অদ্ভুত খেলা, মহা চালাকিকে বলে অধ্যাত্ম। যদি তুই, যারা এইসব জগতের খেলায় আছে তাদেরকে দেখি এমনি এমনি ঋষিরা এত হেসেছেন, বলছেন যে বাবা তোমরা কি চালাকি করলে। হ্যাঁ, এই দেখো কিরকম কিরকম চলে জীবনের। সেই জন্য বললো দেখো তোমাকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, পরমুক্তয়ঃ, তাই আমি কি করে বোঝাবো?
যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা ঠিক। সেকেন্ডটাই বললো সর্বস্ব বুদ্ধি রূপেণা, খুব সুন্দর কথা। এটাই আমি বলছিলাম ইমপ্লিমেন্টেশন। আমরা মাকে বুদ্ধিতেই পেতে চাই, আর কি করবে? এই বিজ্ঞানময় কোষটাই তো ঝামেলা করে। আমরা আনন্দময় কোষের কথা বলি, কিন্তু আমরা কি পেতে চাই? আমাদের জীবনে যখন কি কাজে লাগবে এই বিদ্যা, কি এটা কি কাজে লাগবে জীবনে, এই জগতে কি কাজে লাগে? বুদ্ধি। বুদ্ধি চালনা করে। আনন্দময় কোষ তো জগতের বিষয় নয়, তা তো তোমার মধ্যে আছেই। তখন বলা হচ্ছে সর্বস্ব বুদ্ধি রূপেণা জনস্য হৃদি সংস্থিতে। অদ্ভুত সুন্দর উক্তি। তোমাকে আমি শুধু একটা আন্ডারস্ট্যান্ডিং হিসেবে বসিয়ে রাখতে চাই না, আমি প্রতি মুহূর্তে তোমাকে আমার বুদ্ধির মধ্যে অবস্থিত দেখতে চাই। আমি চলবো ফিরবো, বন্ধু বানাবো, আমি কাজ করব, আমি ঘুরবো ফিরবো, যা কিছু করি না কেন, তুমি যেন আমার বুদ্ধির সাথে ওতপ্রোত জড়িত থাকো, আমার যেন বুদ্ধি নাশ না হয় কখনো। তুমি সবার মধ্যে বুদ্ধিরূপে আছো, এবং সাধকের একমাত্র ইচ্ছা তুমি আমার সাথে সর্বদা থাকো। যে মা কালীকে শ্রীরামকৃষ্ণ বলেছিল না, সবসময় দেখতে পেতেন। এর অর্থটা কি? এর অর্থ এই, যখনই জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে, তখনই এই পরম তত্ত্ব, এই পরম যা আলটিমেট জীবনের বিষয়, যা জীবনের বোধ, তার সামনে এসে দাঁড়াচ্ছে, তার বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে না। এটা চাই আমাদের। এক সুন্দরভাবে বলে দিল জনস্য হৃদি সংস্থিতে। তুমি আমার মধ্যে কিচিরমিচির হয়ে নেই, তুমি আমার মধ্যে হৃদি, তুমি শূন্যতা হয়ে আছো, আকাশ হয়ে আছো। যখনই আমি জীবনের কোনো পথ দিকে পা বেরোবো, কারণ আমরা সবসময় পা বেরো করছি, কিছু না কিছু সিদ্ধান্ত নিচ্ছি, প্রজ্ঞাবান এই সে প্রার্থনাই করে যে যখনই আমি কোনো কাজ করব, আমার শূন্যতা, আমার শান্তি, আমার ভিতরের যে এমটিনেস আমাকে যেন ছেড়ে না যায়, মাথায় যেন কনসেপ্টের ভিড় না হয়ে যায়। আমি যখনই সিদ্ধান্ত নেব তখন যেন এটা ভালো এটা মন্দ এই কনসেপ্ট আমায় না চালায়, আমার আন্তরিক শান্তি যেন আমাকে চালায়। বা তুমি তো সেই বুদ্ধিরূপা, তুমি বুদ্ধি হয়ে আছো, এক হয় তুমি বুদ্ধি রূপে আছো, তো বুদ্ধি লাগাচ্ছে ব্যক্তি বসে বসে তার শক্তিতেই। আমরা আগের দিন বললাম মোহ এত আকর্ষক কেন? কারণ তার শক্তি। বুদ্ধি এত আকর্ষক কেন? কারণ তার বুদ্ধি, তিনি বুদ্ধি দিয়েছেন, তিনি বুদ্ধি হয়েছেন। এখানে সাধক উল্টো কথা বলছে, আমি যদি এটা কখনো না বলি তুমি বুদ্ধি হয়েছ, আমি যেন বুদ্ধির গর্বে অভিমানী না হয়ে যাই যে আমার বুদ্ধি, আমি যেন বুঝতে পারি যে এই বুদ্ধি তোমাকে মাখানো বুদ্ধি, তুমি দাঁড়িয়ে আছো। এটাই মানে মোস্ট ডিজায়ার্ড জায়গা আধ্যাত্মে। যখন সাধক বলতে শুরু করে, আমি ওই যে বলে না রামপ্রসাদের গানে, আমার হাতে কালি মুখে কালি, অর্থাৎ গানটা অনেকে বুঝতে পারেন, কালে আঁক দেখে মা ধারা পাতের ধারা নামে আঁকি পাতে, কবিত্ব তো আছেই। আমার হাতে কালি মুখে কালি মানে আমি যেখানেই দেখি, আমি যেভাবেই দেখি, আমি কালীকে ভুলি না। রামপ্রসাদ এত টাকা নিয়ে নাও, আমি কালীকে ভুলিনি। রামপ্রসাদটা ছেড়ে দাও, আমি তখনও কালীকে ভুলিনি। রামপ্রসাদ বিয়ে করো, আমি তখনও কালীকে ভুলিনি। রামপ্রসাদ সন্ন্যাস নাও, আমি তখনও কালীকে বুঝিনি। সর্বস্ব বুদ্ধির রূপে নাও। মা এসে দাঁড়িয়েছেন সামনে। এটা এই জায়গাতে যখন সাধক আসে, সে নিশ্চিন্ত হতে পারে, আর তার ভুল হচ্ছে না। দেখো, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার সাথে যতবারই এরকম ঘটেছে কোন বড় বড় ক্রুশিয়াল ডিসিশনে, এটা যেন একটা মায়ের কৃপা তোমাদের সবার উপরেই আছে। তোমরা শুধু রিকগনাইজ করতে পারবে, তোমরা শুধুমাত্র ওপেন হতে পারবে। ভিতরে একটা আদর্শরূপ কিছু সে দাঁড়িয়ে বলেছে, এটা কি ঠিক? এটা ঠিক সময় বলে দেওয়া, এবং ওর তার থেকে বড় কথা ওর সাথে হয়ে যাওয়া, এবং ফুল কনফিডেন্ট আসা, তাকাবোই না অন্যদিকে। এটা খুব বড় জিনিস। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ গেলেন মা কালীর কাছে, তাকাতেই পারলেন না, বলতে পারলেন না মা টাকা দাও, ঘর দাও, বাড়ি দাও, অত অভাব দারিদ্র। এটা কি স্বামীজি খুব বড় ব্যাপার? কিছু না, সর্বস্ব বুদ্ধি রূপে না। মা বুদ্ধি থেকে সরলেন না, তখন ঠাকুরও প্রার্থনা করছেন যে মা নরেনের মধ্যে যেন বুদ্ধির অহংকার না আসে, বুদ্ধি রূপা তুমি থেকো, কিন্তু যেন ও যেন না বলে আমার বুদ্ধি। এটাই তো পার্থক্য। আমার জীবন, ভাই জীবনের তুমি জীবনের সিদ্ধান্ত মানো। তুমি নিঃশ্বাস প্রশ্বাস নাও, তোমার নিঃশ্বাস প্রশ্বাস নয়। 1 সেকেন্ড হোল্ড করতে পারবেন। এখানেই কারণ আর উৎসের মধ্যে পার্থক্য। তুমি কারণ, তুমি উৎস নাও। বুদ্ধিকে যখনই তুমি বলবে কারণ, আমি বুদ্ধিমান, মা বলবে হ্যাঁ, এবার তুমি কি বলবো, এই বিরাট থেকে এইটুকুনি হয়ে গেলে, এইটুকু ছোট্ট হয়ে গেলে তুমি, এবার তুমি কত বুদ্ধি ধারণ করবে, কত অভিজ্ঞতা তোমার জীবনের হয়েছে।
কি কি অভিজ্ঞতা জীবনে এখনো প্রকাশই করেনি, পুরো অস্তিত্বে ওই অভিজ্ঞতা এখন কারো ঘটেনি, তাও নেই, তুমি জানো না। যেমন আগের দিন বললাম ব্রেনের কইটুকুনি ইউজ হয়েছে, ওই 10% যা ইউজ হয়েছে ওর মধ্যে তো সব অভিজ্ঞতা ঘোরাঘুরি করছে, আর তুমি এখন ওই অভিজ্ঞতার অভিমানী হবে। তুমি বুদ্ধিরূপা মায়ের অভিমানী হতে পারবে না। তো ওই জনস্য হৃদয় সংস্থিতে বলে দিল তুমি প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করে, এই কথাগুলোকে ইমোশনাল করে নিয়েছি। হৃদয় মানে তুমি তার মধ্যে সেই জায়গা হিসেবে অবস্থান করো যেখানে সে নিরপেক্ষ হতে পারে। হৃদয় মানে আকাশ, হৃদয় মানে শান্ততা। তুমি ওই শান্ততা, যখন মানুষ বিভিন্ন পরিস্থিতির দ্বারাও প্রভাবিত না হয় চুপ করে দাঁড়িয়ে আছে, মানে জোর করে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি, এটা আরেকটা অহংকার, এটা বেশিরভাগ লোকের হয়ে যায়। সাধক বড় সূক্ষ্মদর্শী হবে, সে নিজের ভিতরটা পড়তে থাকবে। আমি টলি না ভাই, তুমি টলে গেছো, আর এমন টলান টলেছো তুমি বুঝতেও পারছো না তুমি টলে গেছো। এর থেকে খারাপ অবস্থা হয় না। যে বলে যে আমার হিসাবে কিছু এসে যায় না, আমার এগুলো কিছু মনে হয় না, মানে তাকে এইভাবে দেখতে, আচ্ছা ঠিক আছে, হয় না। মানে এই ব্যক্তি ঘুমিয়ে তো পড়েছে আর জানে না যে ঘুমিয়ে পড়েছি। এই ঘুম থেকে উঠে বলে তো জেগেই ছিল, আমি সব জানি। তুমি যে 3 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলে এর কখনো স্মরণেই আসে না, সেরকম ব্যাপার। তো তোমার ভিতরের যে শূন্যতা, প্রত্যেক জীবের মধ্যে তুমি এইভাবে আছো, আমার মধ্যেও এইভাবে আছো। আমি যত পায়তারা মেরে সিদ্ধান্ত নিয়েছি সেগুলি গুরুত্বপূর্ণ নয়, ওই সিদ্ধান্তে কোথা থেকে এসছে, উৎস কি, ওটা গুরুত্বপূর্ণ। তুমি ঠিক করলে কি ভুল করলে ওটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক যেমন একটা শিশু, একটা বাচ্চা বা পশু, আমরা কি ঠিক ভুল দেখি তার? এই বাচ্চাটা এই কাপটাকে ধাক্কা মেরে ফেলে দিল, আমরা কি তাকে বলি পাপী বলবো? আমি কি বলবো? ও বোঝে না। তাহলে বোঝে না মানে অবোধ, মূর্খ। ও এখনো কনসেপ্টের জগতে প্রবেশ করেনি যে এটা ঠিক কি ওটা ঠিক। ওর মধ্যে এখানে দ্বৈত খেলছে না, তাই ও নিষ্পাপ। যেদিন থেকে ওই পেন্সিলটার কাপটার মধ্যে ভেদ করতে শুরু করলো, আমরা ওকে কিন্তু কাঠগড়ায় গিয়ে ধার করাবো। তুমি জানো, যখন তুমি জানো না, তুমি শূন্য, তুমি নিষ্পাপ। কি করলে কি ভাঙলে গুরুত্বপূর্ণ নয়। একটা যদি হিরে একটা বাচ্চা হারিয়ে ফেলে, তাকে কি এই জন্য কোনো কোর্ট মানে শাস্তি দিতে পারে? বড় থেকে বড় জিনিস সে ভুল করে ফেললো, যদি একটা ছোট বাচ্চা বর্ডার পার হয়ে গেল, কি বলবে? হামাগুড়ি দিতে বর্ডার পার হয়ে গেছে। সিপাহীর মধ্যে কি, সৈনিকের মধ্যে কি তার জন্য বিরাট বিদ্বেষ জেগে যাবে? কেন না? কেন জানে না বর্ডার কাকে বলে। এই তোমার শূন্যতা, যেখানে তুমি দ্বৈত ফ্রি মা, ওইখানে তুমি সবার মধ্যে তুমি ওইভাবে আছো। স্বর্গাপ বর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। ঠিক আছে, তুমি আবার বলে দিলেন, স্বর্গ মুক্তি বললেন, বললে অপবর্গ অর্থাৎ মুক্তি, স্বর্গ অর্থাৎ ভোগ, বলছে তুমি এই দুটি দাও। ওই শূন্যতা রূপে তুমি আছো, মানে কি, যেমন আকাশের মধ্যে সবকিছু সৃজন হয়ে গিয়েছে, সেখানে আমাদেরই শূন্যতা কোনো মুক্তি হয়ে আসে, কখনো অপবর্গ হয়ে আসে। দেখো, তার মানে কি, ভোগ আর দুর্ভোগ একটা জীবনের খেলা। যেমন এই আকাশের মধ্যে আমাদের পৃথিবী আছে, সৌরমণ্ডল আছে, একটা খেলা। আবার ঠিক তেমনই, এটা খুব বড় কথা বলেছে, মুক্তি আর বন্ধন আরেকটা খেলা। তুমি মুক্তি আর বন্ধনের খেলাও খেলো, কারণ তুমি তো বেসিক্যালি কি, তুমি মহাকাশ, তুমি শূন্যতা। হ্যাঁ, এখানের কি বলবো, আমাদের জন্য ভেবে দেখো, এখানের আকাশ পরিষ্কার আর আকাশ দুর্যোগপূর্ণ, দুটোই আকাশের জন্য খেলা, আমাদের জন্য দুর্ভোগ। ব্যক্তি হলে দুর্ভোগ, ঠিক যেমন শিশু বড় হয়ে গেছে এবং তার দুর্ভোগ বোধ হবে। হ্যাঁ, ঠিক তেমনই বলছি, দুটো অদ্ভুত অদ্ভুত খেলা। একটা কি, একটা ভোগের খেলা, একটা মুক্তির খেলা, দুটোই খেলা। তুমি দুটো হয়ে আছো, কি বলবো আমি তোমাকে। তো এই জীবন এক, প্রার্থনা কি, এই জীবন্ততা যেন আমার বুদ্ধির একদম সারফেসে থাকি। যখনই আমি হাঁটবো, যখনই চলবো, এই জীবন্ততা যেন আমাকে নিয়ে চলে। প্রজ্ঞা যেন আমার হাত ধরে, আমি প্রজ্ঞাবান হব না। হ্যাঁ, এইটাই পার্থক্য পুরো, সমর্পণ আর পণ্ডিতাই। পণ্ডিত বলবে আমি তো জানি, আমাকে জানাতে হবে, আমাকে বোঝাতে হবে। গুরু হয়, বেশিরভাগ গুরুই পণ্ডিত, আমরা, আমাদেরকে জানাতে হবে, বোঝাতে হবে। আর সমর্পণ হয়, সে বলবে আমি কি জানি। সে এখন ভাবো না, শ্রীরামকৃষ্ণ একটু ভাবা উচিত ছিল না, নাহং নাহং তুহু তুহু বারবার করে বলছে, এতগুলি লোক বসে আছে, যদি তুমি জানোই না কিছু, আমি না আমি না তুমি তুমি, তার কাছে আসা কেন? তাই না? তোমার কাছে যখন কোনো একজন ব্যক্তি আছে আশা করে আছে তুমি সব জানো, তুমি সব জানতা, তুমি মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাদুরি সব উত্তর তোমার কাছে আছে। আমি প্রথমেই একবার বলেছিলাম, বারবারও বলি, প্রথম থেকেই বলেছিলাম, একজন সন্তের কাছে, একজন সাধুর কাছে সব উত্তর থাকে না।
তার কাছে অনেক প্রশ্নই ইররিলেভেন্ট। এই প্রশ্ন আসাই উচিত নয়। আমার কাছে সেই একই অবস্থা, আমার কাছে উত্তর নেই সব কিছুর, এটা জানি না ওটা জানি না, কিন্তু আমার কাছে ওই প্রশ্নগুলোই নেই। যেমন কেউ কাউকে ভালোবাসে, তার কাছে অর্ধেক প্রশ্ন অমিট হয়ে যায়, যেগুলো তার কাছে সমস্যা, তার কাছে সমস্যাই নয়। একজন বলছে প্রচন্ড বৃষ্টি ভাই, একটা ছেলেটা মেয়েকে ভালোবাসে, সে যাচ্ছে তাকে টিউশন থেকে আনতে, ওটা কাছে সমস্যা বোধই হচ্ছে না, এ ভাবছে কি হবে, সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে। সন্তের কাছে প্রেম থাকে, ফলে সমস্যাটাই থাকে না। যে সমস্যার সমাধান করতে আসবে সে কিছু পাবে না, যে প্রেমপূর্ণ হতে আসবে সে কিছু পেলেও পেতে পারে, সেটা টাচ পেয়ে যাবে, সেটা উদাহরণ দেখে চলে যাবে যে একে বলে প্রেম। আর যে বলবে আমার কিছু করে দাও মহারাজ, বলুন আমি কি করব, দীক্ষা দিয়ে দিন, মন্ত্র দিয়ে দিন, বা সো কল্ড জগতের দিকেও দেখো, এটা করে দিন ওটা করে দিন, তাকে বলে হতাশ হতে হবে। জীবন ওইভাবে দেখেই না নিজেকে। গাছটা বাড়ে ও প্রেমে বাড়ে, গাছ কখনো প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে সমাধান করে করে বাড়ে না। গাছকে জিজ্ঞেস করো, ও বললাম এরম ভাবেই আছে, বলি বেঁকে গেছো, তোমার তুমি লজ্জা নেই, সোজা হলে কত ভালো হতো। তোমার কি বলছো বাঁকা সোজা, আমি তো বেশ আছি, এই যে বেশ আছি এটা প্রেম। সন্তে বেশ থাকে, সন্তের কাছে উত্তর নেই যে কোন লটারিতে কত টাকা দিয়ে কত টাকা চলে আসবে। সন্ত বলে বেশ আছি, যখন ছিল না বেশ আছি, যখন আছে বেশ আছি। তো বলে দিলে তুমি দুটোই দেবে জীবনের প্রতি, এবার তোমার দৃষ্টিকোণ, তুমি কি চাইতে আসবে। শুধু সাধুদের কাছে নয়, দেখে রাখো জীবনের সব ক্ষেত্রে যদি তুমি কিছু চাইতে যাও তুমি বড় হতাশ হবে। কারণ এই বিরাট রহস্য যে কি চায় সম্ভবই নয়, তাই না? তুমি চাইছো যেন গিয়ে একটা বিরাট বড় একটা ব্যবস্থাপনা, তার মধ্যে কি তুমি চাইছো যে তোমাকে রাত্রিবেলায় কেউ যেন এসে খুব ওয়ার্মলি একটা গুড নাইট বলে। বিরাট কয়েক হাজার কয়েক লক্ষ লোক একটা ফার্মে চলছে, তোমাকে হতাশ হতে হবে না। তুমি কি পাচ্ছ তোমায় দেখতে হবে, তোমার কি কল্পনা তাতে তুমি কখনো পেতে পারবে না তাকে। তেমন কল্পনা নানা দানা, তো কেউ তোমাকে রাত্রিবেলা এসে গুড নাইট বলবে না। তুমি এত ভালো ফুড পেয়েছো, এত ভালো রুম পেয়েছো, হয়তো ঘরে এসি পেয়েছো, অন টাইম ওই বিরাট ব্যবস্থাপনার মধ্যে প্রত্যেকটি কলে জল আছে। যত বড় ব্যবস্থাপনা এই ছোটখাটো সমস্যাগুলো হবে না। আমাদের ট্যাঙ্কির জল খতম হয়ে যেতে পারে, এবার তুমি কি বলবে যে টালার ট্যাঙ্কি জল খতম হবে সেখান থেকে, সেখানে তো চট করে খতম হবে না। তো তুমি অনেক কিছুই বিরাট অস্তিত্ব থেকে পেয়েছো, সেটা না দেখে যদি তুমি ছোট হয়ে যাও তখন তোমার ছোট ছোট সমস্যাগুলো, ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো তুমি খুঁজে খুঁজে বেড়াবে। মাকে মনে পড়ছে, বাড়িতে মা মাথায় হাত বুলিয়ে দিত, বাড়িতে যে কথায় কথায় কারেন্ট থাকতো না, আর এখানে যে ননস্টপ সার্ভিস। আমরা দেখলাম না যে আমরা বিরাট হয়ে গিয়ে কি পেলাম। আবার এখানে কেউ আসবেন না বলতে এই কথা যে ছোট ছোট জীবনের সৌন্দর্য, ছোটি ছোটি বাতে, ওই কথা বলছি না। এই পাবলিকটা একটু দূরে থাকতে হবে, নাহলে আমি হাঁপিয়ে যাব। তো তুমি দুই দিয়েছো, তুমি সব দিয়েছো আমাকে, এবার আমি ভোগের জন্য লালায়িত হব না, আমি যে বিরাট মুক্তি পেয়ে রেখেছি তা দেখবো, এটা আমার হাতে। শেষ কথাটাই বলছে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে যখন বলছে, এই নারায়ণী কথাটা বারবার আসবে নারায়ণী স্তুতিতে। যে এই যখন বলছে যে নারায়ণী নমস্তুতে, কেন এটা একবারই বুঝে নাও, কারণ বারবার আর বলবো না। নমস্তুতে মানে তো জানি, সেই নমস্কার অর্থাৎ তার সামনে ঝুঁকে যাওয়া, তার সামনে সমর্পিত হওয়া। যে কোনো জিনিসকে নমস্কার মানে তার সামনে ঝুঁকে যাওয়া, অর্থাৎ তাকে স্বীকার করে নেওয়া। যুদ্ধে তুমি হেরে গেছো, ঝুঁকে যাওয়া মানে তুমি স্বীকার করে নাও তুমি হেরে গেছো, ঠিক আছে? জীবনের প্রতি ঝুঁকে যাওয়া মানে জীবনকে স্বীকার করে নেওয়া, আমি স্বীকার করলাম। আমরা কেউ ঝুঁকি না, আমরা বড় অহংকারী ব্যক্তি। এখানে বলছে নারায়ণী, হ্যাঁ, এখানে নর শব্দ দিয়ে অ্যাড্রেস করছে মানুষকে, ঠিক আছে? কারণ এই যে চণ্ডী মানুষকেই বোঝাতে হয়, আর কারোর জন্য তো কারোর প্রয়োজন নেই। মানে কি তুমি খুব উঁচু বলতে পারো, উঁচু আর বলতে পারো খুব নিচু, কারণ এত লাফড়া নেই জীবনে যে তাকে এত কিছু বুঝতে হবে। কারো কনফ্লিক্ট নেই মাথায়, হ্যাঁ, যে পরশুদিন কি খাবো। কত বড় প্রাণী হাতি, হ্যাঁ, কত খাবার লাগে, কিন্তু ভাবো কখনো ভাবে না পরশু কি খাবো। তুমি ভাববে এই 5 ফুট 6 ফুটের মানুষ সে ভাবছে যে আজ থেকে 10 বছর পরে যদি আমার শরীর খারাপ হয় কে দেখবে। তো এই লাফড়াও হাতির নেই, আর তোমার থেকে 10 গুণ কি আরো কত বেশি তার খাওয়ার দরকার, প্রত্যেক দিন দরকার। হ্যাঁ, তো এরকম এই যে কুমির হয়, বলছে কুমির 30 বছর না খেয়ে না জল মধ্যে থাকতে হয়। কুমির অনেক সময় কি হয়ে যায়, তো কাদার মধ্যে আটকে যায়।
কাদার মধ্যে জলের মধ্যে চলে তো, তো বেচারা মাঝে ফেসে যায়, খুব পাঁক এঁটেল মাটি, ও তো বেরোতে পারবে না। হিসাব মতো শরীরের তুলনায় পাগুলি বড় ছোট, তাহলে কি হবে? ধরো গরমকালে ফেসে গেছে, তো ও গিয়ে বর্ষাকালে মুক্তি পাবে অনেক সময়, সকলের না অনেক জায়গায় ফেসে যাবে। তো যতক্ষণ না জল আসছে তাহলে সার্ভাইভ কি করে করবে? প্রকৃতি বা এই জগদম্বা এত কৃপাময়ী, ও যদি 30 বছর বেঁচে থাকতে পারবি না খেয়েও, আমি তোমাকে সেই রকম ব্যবস্থাপনা দিচ্ছি শরীর মনে। তো দেখো, যখন এখানে সব ব্যবস্থাপনা আছে, মানুষেরই একমাত্র লাফড়া যে ভাবে যে কাল কি খাবো, পরশু কি হবে। তো নর কথাটা এই জন্য এখানে বারবার বলে দিচ্ছেন, কারণ এই সমস্যা আমাদের জন্য অতিরিক্ত সুবিধাও বটে, সহলিয়তও বটে, আবার অতিরিক্ত সমস্যাও বটে। তো নরয়ন বা নরের গতি, তার গতি কি হবে? একটি পরিষ্কার বলে দিল, এই জগৎ ব্যাপিকা যে শক্তি, এটিই গতি। যে কুমিরকে 30 বছর বাঁচার অবস্থা দিয়েছে, যে হাতিকে অত বড় চেহারা দিয়েও ব্যবস্থা করেছে, যে গন্ডারের চামড়া মোটা করেছে, সেটা তোমাকেও মানিয়েছে। তার কি এতটুকু ইন্টেলিজেন্স নেই যে তোমাকে কিভাবে গড়তে হয়, কিভাবে তৈরি করতে হয়? দেখো, একদিক থেকে তিনি সবকিছু করছেন, এতে কোনো সন্দেহ নেই, আলটিমেট কথা। আরেক দিক থেকে আমরা এরকম কনফ্লিক্ট মাইন্ডে ফেসে আছি বলেই আমাদের 90% ব্রেন খোলে না। যে যত কনফ্লিক্ট থেকে বেরিয়ে গেছে, যে যত জীবনের প্রতি উদার হয়ে গিয়েছে, সে তার বুদ্ধি তত তত এগিয়ে গিয়ে গিয়েছে। কখনো দেখবে না যে কোনো একটা বিজ্ঞানী দিন রাত্রি ভাবছে যে কালকে কি বাজার হবে। যেহেতু সে ভাবছে না, তার মধ্যে দিয়ে বিজ্ঞানের প্রসার হয়ে যাচ্ছে, জীবন তার রহস্যকে সামনে আনছে, সম্ভাবনা আমাদের মধ্যে আছে। তো নারায়ণী শব্দের অর্থ হয়ে গেল নরের যে গতি। কি গতি তার? এই জগৎব্যাপিকা শক্তিই তার গতি, সেটাই উত্তর, আর কোনো উত্তরে নেই। কি উত্তর? জীবনের, জীবনই উত্তর, মাই উত্তর একমাত্র। মায়ের একই বাহং জগৎতত্ত্ব দ্বিতীয়াকা মামা পর, আমি ছাড়া কে উত্তর দেবে? তুমি বাঁচবে কি মরবে কে বলবে? তোমার নখ কালকে বাড়বে কি বাড়বে না কে বলবে? কেউ তো বলবে না। আমরা যেমন বলি ই এনার্জি, শক্তিই মাত্র বলবে পরবর্তীকালে এই জগতের ম্যানিফেস্টেশন কেমন হবে। তো বলছে আমি সেই শক্তি, যা অজ্ঞেয়া শক্তি, যাকে জানা যায় না, অথচ আমি সেই শক্তির আধার। আমার গতি একমাত্র ওটাই। আমাদের শরীর থেকে কি রিলিজ হবে? এনার্জি রিলিজ হবে, আর কি রিলিজ হবে আমরা মরে গেলে? তো আমার মধ্যেই আছে, অথচ আমি জানি না। সেই জন্য আমি ঝুঁকছি তার কাছে। আমার মধ্যেই যে ই বলে দিচ্ছে, অর্থাৎ এই ই শব্দটা ইকার স্ত্রীলিঙ্গবাচক। নারায়ণী, নারায়ণ থেকে নারায়ণী, এই শক্তি যখন বলছে তখনই এনার্জি কিরকম? নিরাকার। এনার্জির কোনো ফর্ম নেই, সব ফর্ম তার, কিন্তু নিজের কোনো ফর্ম নেই শক্তির। শক্তি কেমন কেউ বলতে পারবে না। শক্তি আছে কি নেই কেউ অস্বীকার করতে পারবে না। এই প্রশ্ন করার জন্য শক্তি চাই। তো ঠিক তেমনই আমি সেই শক্তিকে প্রণাম করছি যিনি অজ্ঞেয়া, অথচ যিনি না থাকলে কিছু নেই, আমার মধ্যেই আছে অথচ আমি জানি না। এরকম যেই তত্ত্ব, তাকে তুমি প্রণাম ছাড়া আর কি করবে? তার সামনে ঝোঁকা ছাড়া আর কি করবে? লড়ো, নিজের সাথেই লড়া হবে। কালকে তুমি যদি বলো আমার নখ গজাবি না, তুমি বোকামি করছো। তুমি হাজারবার নখ কাটতে পারো, গজাতে না করতে পারো না। সেরকমই আমাদের ক্ষেত্রে সেই নিয়ম। তো বারবার ঋষি এই কথা বলবেন, নারায়ণী নমস্তুতে। হে অজ্ঞেয়া, আমার থেকে অভিন্না শক্তি, আমার থেকে আলাদা নয়। যেমন কালকে ও বলছিল, আমি যেমন বললাম না যে আলাদা নয়, আমার থেকে ভিন্ন নয়, আমার মধ্যেই আছে, কিন্তু আমি জানতে পারছি না। আমি কেন জানতে পারছি না? কারণ দেয়ার ইজ কনসেপ্ট, এবং কিছু তো কনসেপ্ট থাকবেই, সেদিন তুমি কখনোই জানতে পারবে না। তিনিই দেহ হয়েছে এবং তিনিই লিমিটেশনস হয়েছে, আর তুমি যাকে তুমি বলো, ইট ইজ নাথিং বাট লিমিটেশনস। তুমি কখনোও তাকে জানতে পারবে না। তো কি করব? নারায়ণী নমস্তুতে। এইখানে ঝোঁকা ছাড়া কিছু নেই। আর অহংকার ঝুঁকতে চায় না, সে সব কিছুকে দখল করতে চায়, তখন হয় পণ্ডিত। আর যখন ঝুঁকে যায় তখন তাকে বলে সন্ত। ঠিক আছে।